ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শান্তিপুরের সবুজ গ্রাম, সেখানে বাস করত সহজ সরল কৃষক হারুন মিয়া। তার জীবনে সুখের প্রদীপ হয়েছিল স্ত্রী জমিলা বেগম আর আদরের ছোট্ট মেয়ে তুলি। কিন্তু এক কালবৈশাখী ঝড় তাদের সাজানো সংসার তছনছ করে দিল। ঝড়ের রাতে জমির ফসল রক্ষা করতে গিয়ে জমিলা বেগম ভেঙে পড়া গাছের তলে চাপা পড়েন। হাসপাতালে নেয়ার পথে হারুন মিয়ার কোলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায় আল্লাহ, কি করলে তুমি? কি করলে জমিলা? ও জমিলা, কথা বলো না জমিলা। আবার তুলি তার মারে ছাড়া কেমনে বাঁচবো জমিলা? তুলির মা, আমাদের জায়গা যাইও না তুলির মা, আমাদের জায়গা যাইও না। গ্রামের সবচেয়ে ভালো মানুষ আব্দুর রহমান তখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। হারুনের কান্না দেখে তিনি দাঁড়িয়ে পড়লেন। হারুন মিয়া, নিজেকে সামলাও। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখন কান্না করে তো লাভ নেই। চলো উনাকে মারি নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করি। আমার তুলিটা যে এতিম হইয়া গেল আব্দুর রহমান ভাই। ও এখন কার আসলে মুখ লুকাইবো, কারে মা বইলা ডাকবো? আল্লাহ আছেন তো, তিনি সবকিছু ঠিক করে দেবেন। আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। চলেন ভাই, এখানে থেকে আর লাভ নেই। এরপর হারুন মিয়া স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলেন। 15 বছরের তুলি উঠোনে দাঁড়িয়েছিল। তার মায়ের এই অবস্থা দেখে সে পাথর হয়ে গেল। বাবা, মা এমন করে তোমার কোলে শুয়ে আছে কেন? মা তো তোমার সাথে ধান তুলতে গিয়েছিল মাঠে। মা কথা বলছে না কেন বাবা? মারে, তোর মা আমাদের চিরদিনের জন্য একা কইরা চইলা গেছে রে মা। ওই সর্বনাশা কাল বৈশাখী জ্বর তোর মারে আমাদের থেকে কাইরা নিছে মা। তোর মা আর কোনোদিন কথা কইব না রে মা। এটা শুনে তুলি হাউমাউ করে কেঁদে উঠল। কিন্তু আর যে কিছুই করার নেই। আল্লাহ তাআলার যা ভালো মনে হয়েছে তিনি যে তাই করেছেন। এরপর দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। হারুন মিয়ার খাওয়া দাওয়া একেবারেই নেই। একদিন তুলি তার বাবাকে বলল, বাবা, এভাবে আর কতদিন বলো তো? মা চলে গেছে আজ 6 মাস হয়েছে। তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করো না, কোনো কাজও করো না। আমি চাই তুমি আবার বিয়ে করো বাবা। আমি আর একা থাকতে পারি না বাবা, পারি না। কি কইতাছস মা? তোর নতুন মা আসলে তোরে কি তোর মায়ের মতো ভালোবাসবো? লোকে বলে সৎ মায়েরা নাকি খুব নিষ্ঠুর হয়। সব মা তো আর এক হয় না বাবা। আমি বিশ্বাস করি আমার জন্য যে আসবে সে আমাকে ঠিক মায়ের মতোই আগলে রাখবে। তুমি আরেকটা বিয়ে করো বাবা। মেয়ের জোরাজুরিতে হারুন মিয়া রাজি হলেন। প্রতিবেশীর মাধ্যমে পাশের গ্রামের রেশমা নামের এক বিধবা মহিলার সাথে তার বিয়ে হয়ে গেল। রেশমারও আগের ঘরের একটি মেয়ে ছিল, যার নাম ছিল পিউ। মা তুলি, দেখ তোর নতুন মা আর বোন এসেছে। পিও তোর মতো এতিম, ওর বাবা দুর্ঘটনায় মারা গেছে। আজ থেকে তোরা 2 বোন মিলেমিশে থাকবি। আসসালামু আলাইকুম মা, আমি একটা বোন পেলাম। আমি যে খুব খুশি হয়েছি। রেশমা, এই আমার কলিজার টুকরো তুলি। ওর কথাতেই আমি বিয়ে করেছি তোমাকে। তুমি নিজের মেয়ের মতোই ওকে দেখবে, কিন্তু এটাই আমার মিনতি। আপনি নিশ্চিত থাকুন, তুলি এখন আমারও মেয়ে। আমি পিউ আর তুলির মধ্যে কোনো তফাৎ করব না। প্রথম কয়েক মাস সব ঠিকঠাক চলছিল, কিন্তু রেশমা ধীরে ধীরে তার আসল রূপ দেখাতে শুরু করলো। হারুন মিয়া যখন জমিতে যেতেন তখন শুরু হতো তুলির ওপর অমানসিক নির্যাতন। এক রমজান মাসের দুপুর, তুলি রোজা রেখেছে। তুলি, আয় তুলি, কোথায় গেলি তুই? এদিকে আয়। আসসালামু আলাইকুম মা, কিছু বলবে? ফাজলামি রাখ। রান্নাঘরে এক গাদা বাসন পড়ে আছে, ওগুলো মাছ আর উঠোনটা ঝাড়ু দে। আমি আজ রোজা রেখেছি, পানি তৃষ্ণা হলে খুব কষ্ট হবে। আমি ইফতারের পরে করে দেব মা। রোজা রাখা হয়েছে বড়লোকি করার জন্য? তোকে কে রোজা রাখতে বলেছে? ওই যে হাড়িতে পান্তা ভাত আর ডাল আছে, ওগুলো গিলে কাজে নাম। রোজা ভাঙ বলছি। মা, আমি মরে গেলেও রোজা ভাঙবো না। আল্লাহ যে আমাকে গুনাহ দিবেন। আমি রোজা রেখে কাজ করে দিচ্ছি। এমন কথা শুনে তুলি কাঁদতে কাঁদতে বাসন মাজতে পুকুর ঘাটে চলে গেল আর আকাশের দিকে তাকিয়ে বলল, মা, ও মা, তুমি কোথায় গেলে? দেখো মা, দেখো তোমার মেয়ে যে কত কষ্টে আছে। বিকালের দিকে হারুন মিয়া বাজার থেকে ফিরলেন। তুলি, পিউ, আমার মা চোখের মনিরা কোথায় তোমরা? এই দেখো, এদিকে আসো। ঈদের জন্য তোমাদের দুজনের জন্য একই রকম 2টা জামা কিনে এনেছি।
ওগো, আপনি ঈদের জামা এনেছেন, খুব ভালো করেছেন। তুলি তো সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে ঘরে শুয়ে আছে। আমি ইফতার সাজাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসেন। ইফতারের সময় রেশমা তুলির থালায় সব ভালো ভালো খাবার সাজিয়ে দিল। বাহ রেশমা, আমি সত্যিই ধন্য। তুমি তুলিকে এত ভালোবাসো দেখে আমার সব ভয় কেটে গেছে। মা তুলি, তোর নিজের মা মারা গেছে বলে দুঃখ করিস না মা। তুই তো রত্ন গর্ভা এক মা পেয়েছিস। তুলির চোখের পানি ছলছল করছে, কিন্তু ভয়ে বাবার কাছে সে কোনো কিছুই বলতে পারল না। ঈদের আগের দিনের কথা, রেশমা তুলির ঘরে গিয়ে হাজির হলো। তুলি, তোর ওই নতুন জামাটা বের কর তো। কেন মা, কাল তো ঈদ, আমি ওটা এখন পরবো না। বের করে কি করব? বেশি কথা বলিস না। আমার এক আত্মীয়ের মেয়ে খুব গরিব, তার জামা নেই। তোর জামাটা আমি তাকে দিয়ে দেব। তুই এবার তোর পুরনো জামাটা পরে ঈদ করবি। মা, এটা করো না। বাবা ভালোবেসে জামাটা আমাকে এনে দিয়েছে, আমি বাবাকে সব বলে দিব। যদি একটা কথাও তোর বাবাকে বলেছিস, তাহলে তোদের বাপ মেয়ের কি অবস্থা হবে সেটা তুই ভালো করেই জানিস। এই আমি বলে দিলাম। যা বলছি তাড়াতাড়ি কর, জামাটা আমায় দে। এরপর তুলি ভয়ে জামাটা দিয়ে দিল। পাশে এক বাড়িতে দিয়ে আসলো বিক্রি করার জন্য। ঈদের দিন সকালে হারুন মিয়া দেখলেন তুলি তার পুরনো একটি জামা পরে বসে বসে কাঁদছে। আরে মা তুলি, কি ব্যাপার? তুই নতুন জামাটা পরলি না কেন? পিউ পড়েছে, তুই কেন পুরনোটা পরে আছিস মা? রেশমা পাশ থেকে ফোঁস করে উঠল। হারুন মিয়া অবাক হয়ে তুলির দিকে তাকালেন। তুলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হারুন মিয়া নামাজের জন্য বের হচ্ছে। ঠিক তখন প্রতিবেশী আব্দুর রহমান ও তার মেয়ে ফাতিমাকে নিয়ে হারুন মিয়ার বাড়িতে হাজির হলেন। ফাতিমার হাতে একটি প্যাকেট ছিল। হারুন ভাই, ঈদ মোবারক। তবে ঈদের সকালে মনে হয় তোমাদের একটু ঝামেলার মধ্যে ফেললাম। এ কি আব্দুর রহমান ভাই, কি হয়েছে? ফাতেমা মা, তুমি কাঁদছো কেন? ভাই, এই প্যাকেটটা দেখেন। এটা আমার মেয়ে ফাতেমার বান্ধবীর জামা। কাল বিকেলে আপনার স্ত্রী রেশমা ভাবি তুবা নামের এক মেয়ের কাছে এই জামাটা বিক্রি করেছে। তুবা হলো ফাতেমার বান্ধবী। রেশমা ভাবি বলেছিল তুলি আর এই জামা পরবে না, তাই তিনি বিক্রি করে দিয়েছেন। তুবা জামাটা কিনে যখন ফাতেমাকে দেখালো, ফাতেমা দেখেই চিনে ফেলেছে এটা তো তুলির জামা। সেদিন নাকি তুমি পিউ আর তুলির জন্য জামা কিনে এনেছো, পথে সেটা ফাতেমা দেখেছিল। হ্যাঁ আব্দুর রহমান ভাই, ফাতেমা তো জামাটা দেখেছিল আর সে অনেক খুশিও হয়েছিল। আর ফাতেমা বলেছিল জামাটা অনেক সুন্দর হয়েছে। রেশমা জামা বিক্রি করেছে, কিন্তু রেশমা তো বলল তুলি জামাটা পুকুরে ফেলে দিয়েছে। হারুন চাচা, শুধু তাই নয়, তুবা আমাকে বলেছে রেশমা আন্টি তাকে খুব করে মানা করেছে যেন আপনাকে কিছু না জানায়। তুলি তো আমার বান্ধবী, ওর জামা চাচু কিনে দিয়েছে আর আন্টি ওটা বিক্রি করে দিল। এটা ভেবে আমার খুব কষ্ট লেগেছে, তাই আমি জামাটা নিয়ে এসেছি। রেশমা, এই তোমার আসল চেহারা। আমার মা মরা এতিম মেয়ের ভালোবাসা তুমি বাজারে বিক্রি করে দিলে। তুমি আমার চোখের সামনে তুলিকে আদরে ভাসাও আর আড়ালে তার জামা বিক্রি করো। বের হয়ে যাও, বের হয়ে যাও এখনই আমার বাড়ি থেকে। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হও তুলিমা। ওগো, আমায় মাফ করে দাও। শয়তান আমার মাথায় চেপে বসেছিল। আমি চেয়েছিলাম পিউকে দুটো জামা কিনে দিতে, তাই টাকার লোভে এই কাজ করেছি। আমি বুঝতে পারিনি ফাতেমা চিনে ফেলবে। বাবা, আজ ঈদের দিন, ফাতেমা জামাটা তো ফিরিয়ে এনেছে। মাকে আর বাড়ি থেকে তাড়িয়ে দিও না। মা এখন বুঝতে পারছে ওটা তার ভুল ছিল। মারে, আমি তোর মতো একটা সোনার টুকরো মেয়েকে চিনতে পারিনি। আমি তোকে অকথ্য ভাষায় গালি দিয়েছি, জামা কেড়ে নিয়েছি, আর তুই আজ আমার ঘর বাঁচাতে লড়ছিস। আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। হারুন ভাই, তুলিমা ঠিকই বলেছে। রেশমা ভাবি তার ভুল বুঝতে পেরেছেন। আজকে ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয়। তুমি ক্ষমা করে দাও ভাবিকে। ঠিক আছে রেশমা, আজ ঈদের দিন বলে আর তুলির অনুরোধে তোমাকে শেষবারের মতো মাফ করলাম। কিন্তু আজ থেকে যদি কোনোদিন শুনি তুমি তুলির সাথে খারাপ ব্যবহার করেছো বা তার কোনো জিনিসে হাত দিয়েছো, তবে সেদিনই তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ হবে। না গো না, আর কোনোদিন না। আমি আজ তওবা করছি। তুলি আর পিউ আজ থেকে আমার দুই চোখ। আয় মা তুলি, নতুন জামাটা পরেই নামাজ পড়তে যা তোর বাবার সাথে। আজ আমি তোদের পছন্দের সব খাবার রান্না করব। মা, তুমি আমায় সত্যি সত্যি মা বলে ডাকলে। ফাতেমা, দেখো আমি আমার মাকে আবার ফিরে পেয়েছি, দেখেছো? এরপর আব্দুর রহমান আর ফাতেমা হাসি মুখে বিদায় নিল।
শান্তিপুরের সে ছোট্ট উঠোনটি এক নিমিষে মায়া আর সত্যিকারের ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল।